যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ব্রেকিং নিউজ। আরো বিপাকে অভিষেকের পিএ, জোড়া মামলায় গ্রেফতারির মুখে সুমিত রায়। আরো একবার আপনাদেরকে জানাবো, আরো বিপাকে অভিষেকের পিএ, জোড়া মামলায় গ্রেফতারির মুখে সুমিত রায়। গড়বেতার মামলায় হাইকোর্টে আগাম জামিন মিলল না। গড়বেতায় চাকরির নামে দুর্নীতির অভিযোগ, গড়বেতার মামলায় হাইকোর্টে আগাম জামিন মিলল না। জোড়া মামলায় গ্রেফতারির মুখে সুমিত রায়। আরো বিপাকে অভিষেকের পিএ। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের থেকে একবার জানবো। অর্ণব, তাহলে আগাম জামিন মিলল না, অর্থাৎ আমরা বলতেই পারি যে তাহলে গ্রেফতারির মুখে সুমিত রায়। একেবারে তাই, এবং শুধু একটা মামলা নয়, দুটো মামলাতেই গ্রেফতারের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। প্রথম মামলা আসে শালবনী থানা থেকে, যে পুলিশ যে থানার জমি দুর্নীতির, মূলত সরকারি জমি 300টা প্লটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ, তারই তদন্ত করতে সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। সেই মামলায় আগাম জামিন তো চেয়েছিল। এর পাশাপাশি গড়বেতা চাকরির নামে যে দুর্নীতির মামলা, প্রতারণার মামলা, সেখানেও সুমিত রায় কিন্তু অভিযুক্ত। সেই মামলা তো আগাম জামিন চেয়ে আবেদন করে সুমিত রায়। দুটো মামলায় আজ গত কয়েকদিন ধরেই সুমিত রায়ের আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে একটা আগাম জামিন জোগাড় করতে, কিন্তু আজকে যে রেগুলার বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি না বসার কারণে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দুপুর 2টো নাগাদ শুনানির জন্য আসে। এবং সেই মামলায় এলে কি হবে, তার একাধিক পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে সব দিক বিচার বিবেচনা করে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন তিনি এই মামলায় আজই কোনো জরুরি হস্তক্ষেপ করছেন না এবং মামলাটি রেগুলার বেঞ্চে ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ মঙ্গলবার 30শে জুন 2026 পর্যন্ত কোনো আগাম জামিন নেই, না গড়বেতা থানার চাকরির দুর্নীতি বা প্রতারণার মামলা, না শালবনীর সরকারি জমির প্লট করে বিক্রি 10 লাখ টাকা প্লট করে বিক্রির মামলায়। কাজেই দুটো মামলাতেই গ্রেফতারের মুখে এই মুহূর্তে সুমিত রায়, তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। এখন এই মামলা আগামীকাল আবার রেগুলার বেঞ্চে আসে কিনা সেটাই দেখার তার আইনজীবীরা চেষ্টা চালাচ্ছেন। সঙ্গে বিপাক বাড়ছে না সুমিত রায়ের, বিপাক বরঞ্চ সময় অন্তর যত সময় করাচ্ছে আরো বাড়ছে তার জন্য। বেশ।